আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও বিদেশ থেকে যারা আমার আজকের এই ভিডিওটি দেখবেন, আপনাদের সকলকে জানাচ্ছি আল কোরআন একাডেমি জেএসআর এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আজকে সূরাতুল ফালাক আমরা সকলেই আজকে মস্ক করে পড়ব। সূরাতুল ফালাক মনে রাখবেন, কোরআন শরীফ পড়া যেমন সওয়াবের কাজ, তেমনি কোরআন শরীফ ভুল পড়া গুনাহের কাজ। নামাজ ভঙ্গের 19টা কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। প্রথম কারণটাই হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। অর্থাৎ নামাজে অশুদ্ধ পড়া মানে হচ্ছে কোরআন তেলাওয়াত ভুল করা, এটাকে বোঝানো হয়েছে। আমরা অবশ্যই কোরআনটাকে সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করব, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে যদি প্রশ্ন করে যে তোমাদেরকে 30 বছর সময় দেওয়া হয়েছে, তুমি 30টা সূরা পারফেক্টভাবে তারতিলের সাথে পড়ো, যদি আমরা না পারি বা আল্লাহ তাআলা যদি আরও প্রশ্ন জিজ্ঞেস করে, আমরা যদি উত্তর দিতে না পারি, তাহলে আমাদের জন্য সব থেকে মুশকিল হয়ে যাবে। এই জন্য আমরা সব সময় চেষ্টা করব কোরআনটাকে সাথে রাখার, কোরআন নিয়েই বেঁচে থাকার। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আর কথা বাড়াবো না, আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আমরা আজকে সূরাতুল ফালাক মাস্ক করব। أعوذ بالله من الشيطان الرجيم. سورة الفلق مكية. بسم الله الرحمن الرحيم. قل أعوذ قل قف এটা গলার ভিতর থেকে উচ্চারণ হবে। আউ এখানে এক আলিফ টান আছে, পেশের পরে জজম যুক্ত ওয়াও হলে এক আলিফ টেনে পড়তে হয়। উল আউযু বিরাব্বিল ফালাক। ফালাক, এই কফ হচ্ছে কলকলা হরফ। কলকলা হরফ হলো 5টি, কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল এই 5টা হরফে যদি জজম হয়, সাকিন হয়, তাহলে সেই হরফগুলো কলকলা করে পড়তে হয়। তো আমরা এই কফকে এই জন্যই কুল আউযু বিরাব্বিল ফালাক, ফালাক এইভাবে পড়ি। কুল আউযু বিরাব্বিল ফালাক। এরপরে মিন শাররি মা খালাক। মিন, এখানে ইকফার গুণনা হবে। নুন সাকিনের পরে ইকফার হরফ আসছে শিন, যার কারণে ইকফার গুণনা হবে এখানে। মা জবরের পরে খালি আলিফ হলে এক আলিফ টেনে পড়তে হয়, এই জন্য মাতে এক আলিফ টান হবে। খালাক। আর আরেকটা ভুল আমাদের সবার হয়, খুব বেশি, সেটা হচ্ছে মিন শাররি, রি এরকম মোটা করে পড়ে ফেলি, আমরা এটাকে পাতলা করে মিন শাররি মা খালাক। এরপরে ومن شر غاسق إذا وقب. ومن شر غاسق. ومن شر غاسق إذا وقب. এখানে ওয়ামিন ইকফার হরফ আসছে নুন সাকিনের পরে শিন, এই জন্য আমরা এখানে গুণনা করব। গতে এক আলিফ টান হবে, জবরের পরে খালি আলিফ আছে তাই। ইদা, এখানেও এক আলিফ টান হবে, জবরের পরে খালি আলিফ আছে। ওয়াকবে, এই বা হচ্ছে কলকলা হরফ, বাকে কলকলা করে পড়তেছি, এই কারণে কফ, ত, বা, জিম, দাল আমরা একটু আগে শিখেছি, এবং এটা নিয়ে আলাদা একটা ভিডিও করে দিব ইনশাআল্লাহ। ومن شر غاسق إذا وقب. এরপরে ومن شر النفاثات في العقد. ومن, এখানে গুণনা হবে, নুন সাকিনের পরে ইকফার হরফ আসছে। শাররিন নাফা, এখানে নুনের উপরে তাসদিদ আসছে, ওয়াজিব গুণনা হবে। ومن شر النفاثات في العقد. ওকে, এরপরে শাররিন নাফাসাতি ফিল উকদ, এই
নাফাসাতি খারা জবর হলে এক আলিফ টেনে পড়তে হয়। ফিল উকদ দাল এটাও কলকলা হরফ। এরপরে ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, ওয়ামিন শাররি হাসিদিন, ওয়ামিন এখানে নুন সাকিনের পরে শিন আসছে, ইকফার হরফ আসছে, এই জন্য এখানে গুন্না হবে। হ্যাঁ অবশ্যই গলা ভিতরে নিয়ে পড়তে হয়। হাসিদিন এখানে কোনো গুন্না হবে না, কারণ ইজহারের হরফ আসছে, তানবিনের পরে ইজহারের হরফ হামজা আসছে, যার কারণে এখানে কোনো গুন্না হবে না। ইযা হাসাদ, ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আলহামদুলিল্লাহ, আমরা মাসকো শেষ করলাম। এবার আমরা এটা ধারাবাহিকভাবে পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد صدق الله العظيم। মাশাআল্লাহ, আমাদের সূরা ফালাক মাসকো সহকারে উচ্চারণ সহকারে পড়া হয়ে গেল। শেষ করার আগে আপনাদের সকলকে প্রতি অনুরোধ জানাচ্ছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবেন। দিন প্রচারের স্বার্থে চ্যানেলটি ছড়িয়ে দিয়ে সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।